হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো সকালবেলা নিচ থেকে গিয়ে দেখো গরু গোস্ত নিয়ে আসছি। তো আজকে গরু গোস্ত রান্না করব। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার মানে তো বাঙালিদের ঈদের দিন। খাটো একটা ঈদের মতনই লাগে। আর শুক্রবার জুম্মার দিন আমার কাছে খুবই ভালো লাগে। আর ওর আব্বু বাসায় আজকে, তো এই জন্য স্পেশালি ওর জন্য রান্না করব। তো এদিকে দেখো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে 2-3টা তেজপাতা ছিঁড়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি সবসময় মাংস রান্না করলে বাটা মশলা দিয়ে রান্না করি। তো মাংসটা বসানোর আগে আমি মশলা বেটে বটে নিচ্ছি। মশলা মানে কি একটু জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর জয়ফল, জয়ত্রী হালকা একটু দিয়ে এগুলো সবগুলো একটা মানে বেটে মশলা আমি সবসময় করে রাখি, ওই মশলাটাই দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে এখানে আমি টমেটো দিয়ে দিলাম। সিম্পলভাবে রান্না করতেছি, এত বেশি এক্সট্রা মশলা দিয়ে আমি রান্না করি না। আর গরু গোস্ত না আমি হালকাভাবে রান্না করলে আলু দিয়ে বড় বড় খুবই মজা লাগে। তো যাই হোক, দেখো পেঁয়াজটা নরম করার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ টমেটো ব্যবহার করছি। তোমাদের দিতে মন চাইলে দিও, আমার কাছে টমেটোর ফ্লেভারটা মাংসতে খুবই ভালো লাগে। আর টমেটো না দিলে টমেটো কেচাপও দিতে পারো এখানে। তো মশলাটা আমি একটু হালকা ভেজে এখানে একটু পানি দিয়ে তারপর সব এক এক করে মশলা দিয়ে দিব। তো এই যে দেখো আমার এখানে যে বাটা মশলাটা আর আদা রসুন বাটা এটাও দিয়ে দিলাম। আদা রসুন বাটা মশলা বাটা পরিমাণ মতো দিও, তোমরা তোমাদের মতন বুঝে দিও, আমি আমার মতন করে দিলাম। আর এই যে দেখো এদিকে মশলাটা আমি এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আর গরু মাংসের কিন্তু অনেকভাবে রান্না করা যায়, মেখে বসিয়ে দেওয়া যায়, আবার এভাবে কষিয়ে রান্না করা যায়। তো আমি একসময় একভাবে রান্না করি, তো আজকে এভাবে রান্না করছি। তো যাই হোক, মশলাটা হালকা কষানোর পরে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে হলুদ, তারপরে মরিচ পাখিটা একটু বেশি দিয়েছি কালারের জন্য। আর গরু গোস্ত একটু জাল হলে মজা লাগে। আর এই যে দেখো এদিকে যে রাঁধুনির গরু মাংসের মশলাটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এটা ছিল গড়ে, এটা না দিলেও চলে, যেহেতু আমি মশলা বেটে দিয়েছি, সব কিছু ছিল ওটার ভিতর, তাও দিয়ে দিলাম। তো এখন এই যে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিব। তো এই যে দেখো আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে একদম তেল ছেড়ে দিছে। তো এখন এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। তো এই যে সবটা মাংস কিন্তু রান্না করে অল্প একটু রেখে দিছি। আর এই যে দেখো ভালো ভালো পিসগুলাই নিয়ে নিছি রান্না করার জন্য। তো চলো এখন মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। আর আমি কিন্তু এই মাংসতে আলু অ্যাড করব। তো আলুটা আমি আধা ঘন্টা পরে অ্যাড করব, কারণ মাংসটা আমি হাফ সিদ্ধ হলে তারপর আলুটা অ্যাড করব, নয়তো আলুটা গলে যায়। তো চলো মাংসটা কষুক, ঢেকে রেখে দিই। তো এই যে দেখো এখানে এই আলুগুলো অ্যাড করে দিছি। তো এই যে একটু নেড়ে চেড়ে দিছি, বেশি আলু দিইনি, 3টা আলু 6 ভাগ করে দিছি। তো এই যে দেখো আমার মশলাটা একদম ভালোভাবে কষে গেছে কিন্তু। তো আরও আমি 10-15 মিনিট আলুর সাথে মশলাটা কষিয়ে নিছি। তারপরে এই যে দেখো একদম পানি কিন্তু একদম শুষে গেছে। তো এরপর যে আমি দেখো গরম পানি আছে না, গরম পানি অ্যাড করছি, কারণ যে কোনো মাংস রান্না তুমি গরম পানি অ্যাড করলে খুবই ভালো আসে টেস্টটা। তো এদিকে দেখো আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। তো এই যে দেখো আমি আগে থেকে জিরা ফাঁকি গুঁড়া করে রেখে দিই, তো ওইটা থেকে 2 চামচের মতন এখানে দিয়ে দিলাম। আর রান্না শেষে এরকম যে কোনো মাংসতে, মুরগির মাংস বলো গরুর মাংস বলো, জিরা ফাঁকিটা দিলে টেস্টটা আমার কাছে দ্বিগুণ বেড়ে যায়। তো অনেকে আছে আগেই দিয়ে দেয় জিরা ফাঁকিটা, মানে যখন মশলাটা কষায়, বাট আমি লাস্টে দেই। আর এদিকে দেখো গরু গোস্ত দিয়ে মানে খাবার জন্য এখানে সাদা পোলাও রান্না বসাইছি। তো গরু গোস্ত প্রথমে ভাবছিলাম খিচুড়ি করব, আর খিচুড়ি ভাবতেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি হয় না, গরম, এজন্য পোলাও বসাইছি। আর গোস্ত রান্না করলে পোলাও দিয়ে খেতেই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, চলো রান্না বান্না শেষ, এখন খাবারটা সার্ভ করব। তো এদিকে দেখো এই যে খাবার নিয়ে বসে পড়ছি গোসল মোসল করে এসে। তো এই যে দেখো প্রথমে ওর আব্বুকে বেড়ে দিচ্ছিলাম। তো এখানে এই যে দেখো প্লেটে কিন্তু আমি প্রথমে পোলাওটা বেড়ে নিছি। আর আজকে পোলাও কিন্তু আমি একদম কোনো কিছু দিই না, গাজর মটরশুঁটি একদম সাদা রাখছি, প্লেন পোলাওটা অনেক সময় দেখা যায় ভালো লাগে, সবসময় মটরশুঁটি গাজর দিয়ে ভালো লাগে না। তো এই জন্য আজকে একটু একদম প্লেন রাখছি।
তো এই যে দেখো সালাদও কেটে নিছি। তো এখন খেয়ে নেবো দুপুরে খাবারটা। আর আমার এই মাংস রেসিপি রান্নাটা তোমাদের কেমন লাগলো? খুবই সাধারণভাবে রান্না করছি, আর আমি বেশিরভাগ এভাবেই রান্না করি, অবশ্য কমেন্ট করে জানিয়ে যেও। আর এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এখন ও খেয়ে বলবে কেমন হয়েছে। ও না, আমি কোনো কিছু রান্না করলে মানে খাওয়ার আগেই বলে দে মজা তো হইবে, অবশ্যই মজা হয়েছে। দেখে অল্প একটু খেয়ে বলবো অনেক মজা হয়েছে, মানে বলে, মানে সবসময় বলে আমার খাবার খুবই মজা।